রাসূল তো ১৫০০ বছর আগে বলে গিয়েছেন কিয়ামতের আগে হিন্দুস্তানে একটি যুদ্ধ হবে, যেটা গাজওয়াতুল হিন্দ, এবং এই যুদ্ধে অসংখ্য মুসলমান শহীদ হবে, কিন্তু মুসলমানরা বিজয়ী হবে। সুবহানাল্লাহ। আবার রাসূল বলেছেন আমার উম্মতের ২ দলকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবেন। কয় দল? এটা নাসাই এবং তিরমিজি শরীফে হাদিস এসেছে। সাউবান রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। নবীজি বলেছেন ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার। আল্লাহ নবী বলেছেন আমার উম্মতের ২টি দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন। মানে আল্লাহ তাআলা তাদের কাছ থেকে কোনো হিসাব না নিয়ে, বিচার না করে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই ২ দলে আমরা থাকতে চাই কি চাই না? এক দল হলো ইসাবাতুন তাগজুল হিন্দ, এক দল হলো যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেবে। হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়া প্রত্যেকটা মুমিনকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে রক্ষা করে দিবে। খেয়াল করে শুনেন হাদিসটা, শহীদ হওয়া নয়, যুদ্ধে অংশগ্রহণ। তাহলে ১৫০০ বছর আগে রাসূলের এই হাদিস আমাদের কি বার্তা দেয়? হিন্দুস্তানে একটা যুদ্ধ হতে পারে। আমরা আগেই বলেছি যুদ্ধ প্রিয় নই, আমরা কি? শান্তি প্রিয়। জুড়ে বলেন কি? শান্তি প্রিয়। কিন্তু আপনি যদি নিজেই যুদ্ধ বাজিয়ে দেন, আমি তো বসে থাকবো না। আমি আক্রান্ত হলে আমি কি বসে থাকবো? বসে থাকবো না। এদেশের প্রতিটি যুবক, তরুণ, আবাল, বৃদ্ধ, বনিতা গাজওয়াতুল হিন্দের চেতনা নিয়ে যখন ময়দানে নামবে, রাসূলের ভবিষ্যৎবাণী অনুযায়ী মুসলমান তো বিজয়ী হবে। এই জন্য আমি বলেছি ভারত যদি আমার দেশের মানচিত্রের দিকে কুনজর দেয়, শুধুমাত্র 7 সিস্টার নয়, ওদের ভারতের মানচিত্র টুকরা টুকরা হয়ে গিয়ে দিল্লিতে কালেমার পতাকা উড়িয়ে দেওয়া হবে। গাজওয়াতুল হিন্দ, এখানে অংশ নেওয়া প্রত্যেকটি মুসলমানকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আরো একদল বাকি আছে না? আরেক দল কে? নবীজি বলেছেন ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। আমরা জানি পৃথিবীর একজন নবীর এখনো ইন্তেকাল হয় নাই। ওই নবীর নাম কি? আল্লাহ তাকে আবার পাঠাবেন দাজ্জালকে কতল করার জন্য। তিনি যখন আবার আসবেন, ঈসা আলাইহিস সালামের সাথী যারা হবে, তার সৈন্য যারা হবে, আল্লাহ তাদেরকেও জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। বেঁচে থাকলে আমরা যেন এই ২ দলে শামিল হতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করেন। বলছিলাম ইসলামী শাসন ব্যবস্থা থাকলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই তার অধিকার পাবে, কারো উপরে কোনো জুলুম হবে। নাম্বার 5, ইসলামী শাসন ব্যবস্থা থাকলে পরে সকল মতের সকল ধর্মের মানুষ তার মতামত স্বাধীনভাবে পেশ করতে পারবে। ধর্ম পালনে বাধা দেওয়া হবে না, কারণ ধর্মের ব্যাপারে তো কোনো জোর জবরদস্তি নেই। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। যদিও আমাদের বাংলাদেশে এক রাবিয়া বসরি একবার বলছিলেন, বুখারী শরীফে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এটা কি বুখারী শরীফে নাকি? জোরে বলেন, এটা কোথায়? এটা কোরআনে আছে। তারপর আবার লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন বলে অর্থও করেছেন। আরে বাপ রে বাপ, ইবনে কাসিরের চেয়েও বড় তাফসীর কারো। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ধর্ম যার যার, উৎসব সবার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, এটার অর্থ কি এই? আরে বাপরে বাপ, কত কুতুব আমার দেশে মাঝে মাঝে পাওয়া যায়। নারায়ণগঞ্জে এক কুতুব পাওয়া গেছে, রাতে 70 রাকাত তাহাজ্জুদ পড়ে। আপনারা শুনেন নাই? তার এই কথা সত্য না মিথ্যা আমরা জানি না। যদি সত্য হয় তো একদিকে রাতে তাহাজ্জুদও মারে, আবার দিনের বেলা সারাদিন সমান তালে মানুষ মারে, অন্যায় করে, অপকর্ম করে। আছে না নাই? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার, আমার দিন আমার। তোমার ধর্ম তুমি পালন করো, আমার ধর্ম আমি পালন করব। ধর্ম যার, উৎসব। যদি ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হয়, প্রতিটি মানুষ তার ধর্ম পালন করবে, প্রত্যেককে তার ধর্ম পালনের সুযোগ দেওয়া হবে। আমরা কি দেখেছি? মানুষের তৈরি করা, মানুষের বানানো আইন যে সমাজে থাকে, সেখানে নিজেদেরকে তারা ধর্ম নিরপেক্ষ দাবি করলেও দেখা যায় তারা আসলে নিরপেক্ষ থাকে না। তারা দেখা যায় কোরআন, সুন্নাহ বা মুসলমানদের অনুষ্ঠানগুলোতে অনেক সময় শর্ত লাগায়া বাধা বিঘ্নতা সৃষ্টি করে, আর সবকিছু সমান তালে চালু রাখে। আমি কি ভুল বলেছি নাকি? গত 15 বছর কোরআনের মাহফিল অনায়াসে করতে পেরেছেন? আজকের মাহফিলের জন্য অনুমতি লাগছে নাকি? তবে বাংলাদেশে এখন দেখি নতুন নতুন অনেক জায়গায় শুরু হয়েছে। অনেক ব্যক্তি বলে আমাদের থেকে অনুমতি নিতে হবে। জুলাই আগস্টের কারবার দেখেন নাই আপনি, তাই না? এই বাংলাদেশে ফ্যাসিবাদ যদি আবার মাথা চাড়া দিয়ে উঠার চেষ্টা করে,
এটাকে যুব সমাজ ভেঙে চুরে তছনছ করে দিবে। সুযোগ থাকতে সাধু সাবধান হয়ে যাও, নইলে খবর আছে না নাই। নাম্বার 6, ইসলামী শাসন ব্যবস্থা কেন দরকার? ইসলামী শাসন ব্যবস্থা থাকলে অন্যায় অপরাধ থাকবে না, অন্যায় অপরাধ কমে যাবে। কারণ আপনি যখন আল্লাহর দেওয়া আইনের ভিত্তিতে বিচার ফয়সালা করবেন, কোনো অন্যায় থাকবে না, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, লুটপাট থাকবে না, ধর্ষণ থাকবে না, গুম থাকবে না, খুন থাকবে না। আল্লাহর দেওয়া বিচার ব্যবস্থা যখন প্রতিষ্ঠিত হবে, সমাজে অন্যায় অপরাধ কমে যাবে ইনশাআল্লাহ। নাম্বার 7 নাম্বার, এখানে অনেকে বেকার আছে না, বেকার কোনো কিছু করে না। ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হলে সবচেয়ে বেকারদের লাভ বেশি। এদিকে তাকান, আজকের কথাগুলো যারা মিস করবেন, মারাত্মক কিছু মিস করবেন। ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হলে সমাজে দেশে একজন গরিব মানুষ থাকবে না। আমার দিকে তাকান, ফর্মুলা দিয়ে যাচ্ছে, আমি তো গলার জুড়ে গলাবাজি করে যাচ্ছি না, আপনাকে আমি কোরআন হাদিস দিয়ে এবং বাস্তবতা দিয়ে বুঝাই যাব। আমার দেশে গরিব মানুষ আছে না নাই? আপনার সমাজের, আপনার দেশের দারিদ্রতা, বেকারত্ব দূর করার জন্য আল্লাহ যাকাত ভিত্তিক অর্থনীতির ফর্মুলা দিয়েছে। আমার দেশের শতকরা 99 জন মানুষ, কতজন? 99 জন মানুষ যাকাত দেওয়ার সিস্টেম জানে না। তারা মনে করে যাকাত দান সৎকার মতো, এই জন্য মানুষ ডেকে এনে 200 টাকা, 300 টাকা, 500 টাকা দিয়ে দেয়। যাকাতের শাড়ি কিনে, যাকাতের লুঙ্গি কিনে। কোন শাড়ি কোন লুঙ্গি যেটা বাজারের সবচেয়ে ফালতু, ব্যবহারের অনুপযোগী, এরকম কিনে তারপর দেয়। মিয়া সাহেব, যাকাত এরকম দিতে হয়। আপনারা কোন হুজুর বলছে, ওই হুজুররাও ধরে আনেন। যাকাত আল্লাহ কেন দিয়েছেন? শয়তান যাকাতের বিপরীতে এনেতে সুদ ব্যবস্থা, আর আল্লাহ দিয়েছেন যাকাত ব্যবস্থা। যাকাত আল্লাহ দিয়েছেন যেন সমাজে যত বেকার আছে সব বেকারদের বেকারত্ব যেন কি হয়ে যায়, দূর হয়ে যায়। এই জন্য আল্লাহ যাকাত দিয়েছেন। আচ্ছা দেখেন, মনে করেন আপনাকে আগে ছোট একটা উদাহরণ দিই, তারপর বড়। ছোটটা বুঝলে বড়টা বুঝবেন। আপনাদের গ্রামের নাম কি? গোবিন্দপুর। মনে করেন এই বছর গোবিন্দপুর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে এই গ্রামের যাদের উপর যাকাত ফরজ হয়েছে তাদের কাছ থেকে যাকাতের টাকা কালেকশন করে মসজিদের একটা ফান্ডে আনা হলো। বুঝতেছেন আপনারা? মনে করেন এই গ্রামে মোট 30-40 জন মানুষের উপর যাকাত ফরজ হয়েছে। হ্যাঁ যুবকরা শুনতেছো, তাহলে বাদাম খায় না, এই পয়েন্ট তোমাদের। তোমরা বেকার তো, বিয়ে করতে পারতেছো না, দেখো বেকারত্ব কিভাবে যাবে। এখানে মনে করেন 30-40 জনের উপর যাকাত ফরজ হয়েছে। মোট অ্যামাউন্ট আমি কম করে উদাহরণ দিই, বুঝবেন। 2 লক্ষ টাকা যাকাত উত্তোলন হয়েছে। কত লক্ষ টাকা? জোরে বলেন কত? আপনি চাইলেই 2 লক্ষ টাকা জন প্রতি 500 টাকা করে করে দিলে মোট কতজনকে দেওয়া যাবে? 400 জনকে। কতজনকে? এটা যাকাতের হক আদায় হবে না। আপনি এক কাজ করেন, 400 জনকে 2 লক্ষ টাকা না দিয়ে 4 জনকে দেন। কয়জনকে? কোথায় 400 আর কোথায়? বলবেন হুজুর এটা কোনো হিসাব হইলো? আপনি তো বেইনসাফ মানুষ। 400 জনকে দিলে 400 জন পাইতো না? আপনি 396 জনকে বাদ দিচ্ছেন কেন? বাদ দিচ্ছি কেন আগে শুনেন। এই গ্রামের 4 জন পুরুষ বা নারী হতে পারে, গরিব, খাইতে পারে না, চলতে পারে না, আনেন। আপনারা আনলেন। একজন বিধবা মহিলা, তাকে আপনি 30-40 হাজার টাকা দিয়ে একটা সেলাই মেশিন কিনে দেন। এই মহিলার সংসার চলতে আর অসুবিধা হবে? কথা বলেন। আর একটা ছেলে, তার পুরো পরিবার নিয়ে টেনশনে, খাইতে পারে না, ওর একটা ভ্যান কিনে দেন। আপনাদের এলাকায় ভ্যান আছে নাকি? ভ্যান চালায়, ভ্যান কিনে দেন। আরেকজন, তার জমি আছে কিছু অল্প, 2টা হালের বলদ কিনে দিলে চাষবাস করে খাইতে পারবে, তো 2টা হালের বলদ বা গাভী কিনে দেন। হইল কয়জন? 3 জন। আরেকজনকে একটা টমটম, অটোরিকশা বা একটা ছোট টঙের দোকান করে দেন। 2 লক্ষ টাকা যাকাত উত্তোলন করে 4 জন ব্যক্তিকে দিলেন। বলেন এই 4 জন ব্যক্তি 1 বছর যদি এগুলা, এই সব যেগুলা দিয়েছেন এগুলা দিয়ে উপার্জন করে, পরবর্তী বছর এরা কি আর যাকাত খাওয়ার উপযুক্ত থাকবে? বলেন থাকবে? আমার দেশে বাণিজ্য মন্ত্রণালয় আছে, বিমান মন্ত্রণালয় আছে, পরিকল্পনা মন্ত্রণালয় আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, পররাষ্ট্র মন্ত্রণালয় আছে। আমার দেশে যদি
ইসলামী শাসন ব্যবস্থা থাকতো, আর যদি যাকাত মন্ত্রণালয় থাকতো, ওই গোবিন্দপুর মসজিদ যেমন তার পুরা গ্রামের টাকা এক জায়গায় উঠাইছে, যাকাত মন্ত্রী তিনি গোটা দেশের মানুষের যাকাতের টাকা যাকাত মন্ত্রণালয়ে উঠাইতেন। আমার ধারণা বাংলাদেশে প্রতি বছর যাকাত মন্ত্রণালয়ে যাকাত উঠানো যাবে কমপক্ষে 10 থেকে 15 হাজার কোটি টাকা, আরো বেশি হবে। মনে করেন এই বছর, আমি একটা উদাহরণ দিই কিভাবে গরিব মানুষ থাকবে না দেশে। এই বছর যাকাত মন্ত্রণালয়ে 1,40,000 কোটি টাকা উঠানো হলো। কত? 1,40,000 কোটি টাকা উঠানো হলো। এখন এই টাকার আপনি বাংলাদেশের 70 লক্ষ যুবক যারা বেকার, এদের কারণ কত লক্ষ বললাম? 70 লক্ষ। প্রত্যেকজনকে 2 লাখ করে দেন, তাইলে 1,40,000 কোটি টাকা শেষ। বলেন তো 70 লক্ষকে 2 লক্ষ করে দিলে এই মানুষগুলো আর গরিব থাকবে? এইরকম যদি 5-10 বছর যাকাত মিনিস্ট্রির মাধ্যমে যাকাত সেন্ট্রালি কালেক্ট করে সেন্ট্রালি ডিস্ট্রিবিউট করা হয়, 10 বছর পরে চ্যালেঞ্জ করে গেলাম এই মাঠ থেকে, একজন গরিব মানুষ বাংলাদেশে খুঁজেও পাবেন না আপনি। এবার আসেন হুজুর, কুরআন দিয়া তো বললেন, একটু বাস্তবিক উদাহরণ দেন তো। পৃথিবীতে কি এরকম কখনো হয়েছিল? ওই আলেমদেরকে সাক্ষ্য রেখে বলছি, কার শাসন আমলে এরকম হয়েছিল? ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহির জামানায় মানুষ যাকাত নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে, একজন মানুষ পায় নাই যাকাত দিবে। সুবহানাল্লাহ মুখ দিয়ে বাইরে হয়। কোন মানুষ নিয়ে ওয়াজ করি আমি? আপনি বুঝছেন আমার কথা? তাইলে বলেন এই দেশে বেকারত্ব দারিদ্রতা দূর হোক আপনারা চান কিনা? তো বেকারত্ব দারিদ্রতা দূর করতে হলে নেতা নেত্রীর শাসন চান না ইসলামী শাসন চান? জোরে বলেন। এই ইসলাম কবুল করলে পরে আপনার জীবনের সকল ব্যবস্থাপনা ইসলামের আলোকেই করতে হবে। এখন যদি আপনি আপনার নামাজ, রোজা, হজ, যাকাত আপনি যদি কেবলমাত্র ধর্মীয় আচার অনুষ্ঠানগুলো ইসলাম মোতাবেক পরিচালনা করেন, আর আপনার ব্যবসা বাণিজ্য, আপনার সমাজ, আপনার অর্থনীতি, আপনার রাজনীতি, সেগুলো যদি আপনি ইসলাম বাদ দিয়ে অন্য কোনো মতাদর্শের আলোকে পরিচালনা করেন, তাহলে আপনি কিন্তু আল্লাহর দেওয়া এই জীবন ব্যবস্থা জীবনে পূর্ণাঙ্গ অনুসরণ করতে পারলেন না। রব্বুল আলামিন এই সকল লোকদেরকে কেন্দ্র করে কোরআনে আয়াত নাজিল করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 85 নম্বর আয়াতে বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তাহলে কি তোমরা এই কিতাবের কিছু অংশের উপরে ঈমান এনেছো, আর কিছু অংশের সাথে তোমরা নাফরমানি করছো? তুমি দেখা যায় এমন তোমার জীবনকে 2 ভাগ করে নিয়েছো। তুমি 1 ভাগ করেছো ধর্মের জন্য, আর তোমার অর্থনীতি, রাজনীতি, তোমার জীবনের অন্যান্য দিকগুলো সেগুলো ইসলাম বাদ দিয়ে পরিচালনা করছো। আল্লাহ তাআলা বলছেন, তাহলে কি তারা এমন লোক যারা দাবি করে ইমানদার, কিন্তু ইমানের দাবি করার পরে তারা তাদের বিচার ফয়সালা আর তাদের সমাজ রাষ্ট্র পরিচালনার জন্য আল্লাহর দেওয়া আইন বাদ দিয়ে, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা বাদ দিয়ে অন্যান্য জীবন ব্যবস্থার তালাশ তারা করে নাকি? কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ তাআলা বলছেন, ও নবী আপনি কি তাদেরকে দেখেননি যারা দাবি করে আমি আপনার উপর যা নাজিল করেছি সেগুলোর উপর তারা ঈমান এনেছে, এমনকি আপনার পূর্ববর্তীদের উপরে যা নাজিল করেছি সেগুলোর উপরেও তারা ঈমান এনেছে। তারা দাবি করে তারা ঈমানদার, কিন্তু তাদের বাস্তব স্বভাব হলো ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা
الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا আল্লাহ তাআলা বলছেন তারা বলে ঈমানদার অথচ বাস্তবে তারা বিচার ফয়সালার জন্য তারা তাগুতের কাছে যায়। প্রশ্ন হলো তাগুত কারা? আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ব্যতি রেখে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন কানুন মতাদর্শ গ্রহণ করে জীবন পরিচালনা করে যারা তাগুত হলো তারা। ঈমান আনার আগে তাগুতকে তালাক দিতে হবে। এজন্য আল্লাহ বলেছেন ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা। অতঃপর যারা তাগুতের সাথে নাফরমানি করে আল্লাহর উপর ঈমান আনবে তারা এমন এক শক্ত রশিকে আঁকড়ে ধরলো লানফিসাম লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। যেই রশি যেই বাঁধন ছিন্ন হওয়ার নয়। আল্লাহ বলছেন আমার উপর ঈমান আনার আগে তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করো। কথা শুনতেছেন? শয়তান যাদেরকে কাতুকুতু মারে এরা যেন 2 মিনিটের ভেতরে এখান থেকে উঠে বের হয়ে যায়। এরা হচ্ছে কোরআনের মাহফিলের আদব নষ্টকারী। আপনার কি মনে হয় আমি আপনাকে কিচ্ছা শোনাতে বসেছি? আমি এমন হুজুর না যে হুজুর বসে 20 মিনিট নাহমাদুহু পড়ে আরো 10 মিনিট ভূমিকা মারে। আপনি দেখছেন সময় কেমনে বাঁচাই? 1 মিনিটের ভেতরে আলোচনায় ঢুকেছি, আপনাকে জায়গা মতো নিয়ে যাচ্ছে, আর আপনি মাহফিলের আদব নষ্ট করেন। কাতুকুতু যাদেরকে শয়তান মারে 2 মিনিট টাইম দিলাম বসে, নইলে এখানে এনে মাইকের সামনে দাঁড় করাই দিব। আমি খুব মেজাজি মানুষ। বাড়ি কোথায় জানেন তো? আমি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির রুহানি সন্তান। নিজের মধ্যে দুর্বলতা রাখি না, দুর্বল মানুষ দুর্বল ইমানদার দেখতেও পারি না। যারা 50-55 মিনিট বসতে পারবেন না উঠে চলে যান, আর যারা 50-55 মিনিট বসতে পারবেন ধৈর্য ধরে বসে থাকেন। বহু কথা আছে আজকে ইনশাআল্লাহ। কোথা থেকে কথা শুরু হয়েছে আপনি বুঝছেন? শুরুর কথা শুনবেন, নয়তো আপনি বুঝবেন না। আমাদের দেশে এখন বেহুশ মাহফিল হয় বেশিরভাগ জায়গায়। তাফসীরুল কোরআন মাহফিল না, নাম হলো তাফসীরুল কোরআন মাহফিল, কিন্তু বাস্তবে হয় বেহুশ মাহফিল। বেহুশ মাহফিল এটা আবার কোনটা? বক্তা নিজে জানে না কি বলে, কোনো টপিক নাই, বিষয় নাই, কিছুই নাই, ঝকা খিচুড়ি। কিছুক্ষণ গজল গায়, কিছুক্ষণ আজান দেয়, কিছুক্ষণ কিচ্ছা বলে, সাপের কিচ্ছা, বেগুনের কিচ্ছা, কিছুক্ষণ ডানে, কিছুক্ষণ বামে, কিছুক্ষণ চিল্লায়, কিছুক্ষণ লাফায়। আর শ্রোতা যারা সামনে বসে এরা কিছুক্ষণ পর ঠিক ঠিক বলে, কেউ দাঁড়িয়ে যায়, কেউ লাফায়। আপনি ঠিক বেঠিক বলার কে? আপনি ঠিক বললেও কোরআনের কথা ঠিক, আপনি ঠিক না বললেও কোরআনের কথা ঠিক। এখানে বসলে কি বলতে হয়? যখন আল্লাহর বরত্বের কথা শুনবেন হৃদয় থেকে বলে উঠবেন আল্লাহু আকবার। যখন ফজিলতের কথা শুনবেন বলবেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এগুলো বললে সওয়াব আছে না নাই? তো মাহফিলকে মাহফিলের মতো রাখেন, সার্কাস বানায়েন না। তো বেহুশ হয়ে বক্তা কথা বলে আর শ্রোতাও বেহুশের মতো শুনে। এই শ্রোতা মাহফিল শেষ করে বাহিরে গেলে মানুষ তাকে জিজ্ঞেস করে তুমি যে মাহফিলে গেলা কি শুনছো? কয় বহুত কিছু শুনছি। কয় ওয়াজ কেমন হয়েছে? কয় খুব ভালো হয়েছে। কয় হুজুরের অবস্থাকে? কয় ফাটাই ফেলছে একদম। কয় তাই? কি বলছে হুজুর? কয় বহুত কিছু শুনছি, এখন কিছুই মনে নাই। এরকম বেহুশ বক্তা আর বেহুশ শ্রোতা, বেহুশ আয়োজক হয়ে একটু হুশের ভেতরে থাকেন। কথা শুরু করেছি, আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল হলো ইসলামকে আপনি ধর্ম মনে করেছেন। ইসলাম কোনো ধর্ম নয়, ইসলাম হলো একটি জীবন ব্যবস্থা। এরপরে আয়াত ধরেছি, যারা ইসলামকে জীবন ব্যবস্থা মানে না এরা জীবনকে 2 ভাগ করেছে। কয় ভাগ করেছে? 1 ভাগ করেছে ধর্মের জন্য, আরেক ভাগ করেছে ধর্ম বাদ দিয়ে জাগতিক অন্যান্য কিছু পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, রাজনীতির জন্য। এদের পরিস্থিতি কেমন? এরা নামাজে কোরআন মানে, সমাজে কোরআন। এরা জীবনকে এমন ভাবে ভাগ করেছে, কোরআনকে শুধু তেলাওয়াতে সীমাবদ্ধ রেখেছে, কোরআনের শিক্ষা তাদের জীবনে তারা প্রতিফলিত করে না। দেখা যায় তাদের বাড়িতে বিবাহের অনুষ্ঠান হয়, হুজুরকে ডেকে এনে বিবাহের খুতবা দেওয়ায়। হুজুর যখন বিবাহের খুতবা দেন
খুতবার ভেতরে তিনি কোরআনের কিছু আয়াত তেলাওয়াত করেন। আশ্চর্য কথা, কোরআন তেলাওয়াত দিয়ে বিবাহ উদ্বোধন হচ্ছে, কিন্তু আগের রাতে এই বাড়িতে এই বিয়েকে কেন্দ্র করে নারী পুরুষ একসাথে হয়ে গায়ে হলুদের নামে তারা নাচ গান বাজনা করেছে। আবার যৌতুকের টাকায় বিবাহ হচ্ছে। তাহলে দেখা গেল কোরআন তেলাওয়াত বিয়েতে হচ্ছে, আবার কোরআন বিরোধী কাজও হচ্ছে। ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধনের সময় হুজুর ডেকে এনে তারপরে ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করে, অথচ সুদের টাকায় ঘুষের টাকায় ব্যবসা প্রতিষ্ঠান শুরু করেছে, কোরআন তেলাওয়াত দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান আরম্ভ করে। কিন্তু দেখা যায় ব্যবসা করে ওজনে কম দেয়, মিথ্যা বলে প্রতারণা ধোঁকাবাজি করে মানুষের সাথে প্রতারণা করে। পার্লামেন্ট উদ্বোধনের আগে কোরআন থেকে তেলাওয়াত হয়, কোরআন তেলাওয়াত দিয়ে পার্লামেন্টের অধিবেশন আরম্ভ হলো। 20 মিনিট 30 মিনিট পরে আবার সেই পার্লামেন্টে কোরআন বিরোধী আইন পাস করা হলো। এইভাবে সকল জায়গায় মুসলমান কোরআনকে তিলাওয়াতে সীমাবদ্ধ রেখে কোরআন বিরোধী কাজ কারবার বাস্তবে করে। যারা নিজেকে ইমানদার মুসলমান পরিচয় দেয়, এরা আদৌ ইমানদার হতে পারেনি, এরা হলো ইমানদার নামের টাটকা মুনাফিক। এই রকম মুনাফিক আমার সমাজে নাই, আপনার এলাকায় নাই। বলবেন হুজুর কই একটু দেখান, আমি নাম বলবো না কিন্তু খাসলত বলবো, মিলে যাবে। আমি খাসলত বললেই আপনি বুঝবেন। যারা বাস্তব জীবনে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থাকে গ্রহণ করতে পারেনি, কোরআন এদের নাম দিয়েছে মুনাফিক। জোরে বলেন, কোরআন এদের নাম দিয়েছে কি? মুনাফিক হলো একটা ডেঞ্জারাস ক্যারেক্টার, এটা বড় সেনসিটিভ ক্যারেক্টার। কেন আমি ডেঞ্জারাস বললাম? কেউ যদি আমাকে বলে হুজুর আমি হিন্দু দেখবো, কোথায় যাব? বলবো আমাদের প্রতিবেশী দেশে যান, কোটি কোটি হিন্দু সেখানে আছে না নাই? কেউ যদি বলে হুজুর আমি বহু খ্রিস্টান দেখবো, কোথায় যাব? বলবো ইংল্যান্ডে আমেরিকায় যান। কেউ যদি বলে হুজুর আমি বৌদ্ধ দেখবো, বলবো চীন বা মিয়ানমারে যান। কেউ যদি বলে হুজুর আমি ইহুদি দেখবো, কোথায় যাব? আমি বলবো ইসরায়েলে যান। কেউ যদি এখন প্রশ্ন করে বসে হুজুর আমি মুনাফিক দেখবো, কোথায় যাব? শুনতেছেন আপনারা? মুনাফিক দেখতে চাইলে কোথায় যাবেন? বাংলাদেশে যাওয়া লাগবে না গো ভাই, এই গ্রামে এমনকি এই প্যান্ডেলের আশেপাশে মুসলমানের সুরত ধারণ করে মুনাফিক ঘাপটি মেরে বসে আছে। মুসলমান আছে যেখানে মুনাফিক আছে। এখন বলবেন হুজুর মুনাফিক আমি চিনতাম কেমনে? আসেন আপনাদের কোরআনের আয়াত দিয়ে বলে দেই। আপনার গ্রামের গোবিন্দপুর কেন্দ্রীয় মসজিদে হুজুর জুমার দিনে বয়ান করলেন। আমার সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহর দেওয়া কোরআন দিয়ে আমাদের গোবিন্দপুর মসজিদ চলবে। সবার আগে সভাপতি হাত তুলে, সেক্রেটারি, ক্যাশিয়ার, মুসল্লি সবাই হাত তুলে বলে হুজুর আমরা আপনার সাথে একমত, কোরআন দিয়ে আমাদের মসজিদ চলুক। হুজুর যদি খুশি হয়ে পরবর্তী পয়েন্টে বলেন যে আল্লাহর আইনে মসজিদ চলবে, সে আল্লাহর আইনে সমাজ চলবে, সে আল্লাহর আইনে দেশ চলবে, এই কথা বলা মাত্রই দেখবেন মসজিদের ভেতরে আবুল কালাম আব্দুল সালাম নামের অনেক মুসলমান চেহারা কালো করে হুজুরের চাকরি খাওয়ার জন্য উঠে পড়ে লেগে যাবে। কি গো, একটু আগে না আপনারা সবাই পক্ষে ছিলেন, এখন আবার চেহারা কালো হইল কেন? কথা বোঝা যায়? মসজিদে কোরআনের আইন চায়, সমাজে রাষ্ট্রে কোরআনের আইন। আমার দেশে অনেক মানুষ এমন আছে যারা ধর্মে কর্মে কোরআন মানবে, সমাজে রাষ্ট্রে কোরআন মানতে চায় না। কেন? সমাজে রাষ্ট্রে যদি কোরআনের আইন প্রতিষ্ঠা হয় তাহলে তারা টেন্ডারবাজি করতে পারবে না, চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না, লুচ্চামি করতে পারবে না, বদমাশি করতে পারবে না। এজন্য আমার ভাষায় আমি বলি, অন্যায় আর অপরাধ জগৎকে নেতৃত্ব দেয় যারা কোরআনের আইনের প্রতিষ্ঠা হোক চায় না তারা। কারণ কোরআনের আইন প্রতিষ্ঠা হলে অত টেন্ডারবাজি করতে পারবে না, অত রোডের জায়গায় বাস দিতে পারবে না, অত চুরি বাটপারি করতে পারবে। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা কি মুনাফিক হয়ে মরবো না ইমানদার হয়ে মরবো? জোরে বলেন, কি হয়ে মরবো? ইমানদার হয়ে মরতে হলে ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করতে হবে। পারবেন? ইসলামী জীবন ব্যবস্থা যে ব্যক্তি কবুল করবে সেই ব্যক্তি ইসলামী শাসন ব্যবস্থাও চাইবে। আপনারা শাসন ব্যবস্থা ইসলাম চান কি চান না? জোরে বলেন, চান কি চান না?
নাকি মসজিদে আল্লাহর আইন থাকুক আর শাসন ব্যবস্থায় মানুষের আইন থাকুক? এটা আপনারা চান? জমিন কার? এই জমিন কেমনে চললে ভালো হবে এটা আমরা ভালো জানবো না আল্লাহ ভালো জানেন? সবাই একমত? তাহলে এই জমিনের জন্য মানুষের আইন কল্যাণকর না আল্লাহর আইন কল্যাণকর? জোরে বলেন, কার আইন কল্যাণকর? আপনারা সবাইকে আল্লাহর আইন চান? কেন আপনারা আল্লাহর আইন চান? কেন আল্লাহর আইন দরকার? ইসলামী শাসন ব্যবস্থা কেন দরকার? এর লাভজনক 10টা দিক আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। আজকে শুধু গলাবাজি চাপাবাজি হবে না, বুঝার মতো উপলব্ধি করার মতো কিছু কথা আজকে বলে যাব। এরপরে আপনারা সিদ্ধান্ত নেবেন যে মানুষের শাসন দরকার না আল্লাহর শাসনে দরকার। সিদ্ধান্ত নেওয়ার ইখতিয়ার আমার না, সিদ্ধান্ত নেওয়ার ইখতিয়ার একমাত্র আপনার। এটা আমি আপনার উপর ছেড়ে দিয়ে যাব, চাপায়ে দিয়ে যাব না। তাহলে ইসলামী শাসন ব্যবস্থা কেন দরকার? এর লাভজনক কয়টা দিক আজকে তুলে ধরবো? জোরে বলেন কয়টা? ক্লান্ত হয়ে গেছেন নাকি? আরো জোরে বলেন কয়টা? নাম্বার 1, 1 নাম্বার, ইসলামী শাসন ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত হয়, ইসলামী শাসন ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত হয় তাহলে সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। কি প্রতিষ্ঠিত হবে? ইসলামী শাসন ব্যবস্থায় বিচারের নামে কোনো অবিচার আছে নাকি? বিচারের নামে কোনো অবিচার নাই। মানুষের তৈরি করা শাসন ব্যবস্থার মধ্যে দেখা যায় সে তার নিজের ক্ষমতা ধরে রাখার জন্য, সে তার আধিপত্য বিস্তারের জন্য অনেক সময় নিরপরাধী ব্যক্তিকে অপরাধী বানিয়ে সাজা দিতে পারে না। দেখা যায় অপরাধ করে নাই, নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকায়া তাকে দিনের পর দিন জেল খাটাতে পারে। তার আদর্শের বিরোধী হলে পরে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে তাকে ফাঁসি দিয়ে মেরেও ফেলতে, কারণ আইন তার হাতে। কিন্তু ইসলামী শাসন ব্যবস্থা যেই সমাজে থাকে সেখানে বিচারের নামে মানুষের উপরে কোনো অবিচার হয় না, বিচারের নামে কোনো জুলুম হয় না, কারণ সেখানে বিচার ফয়সালা করা হয় কার দেওয়া আইনের ভিত্তিতে। আরো জোরে বলেন কার? সে আল্লাহ তাআলা হুকুম করছেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, আর যখন তোমরা মানুষের মধ্যে বিচার ফয়সালা করবে তখন তোমরা ইনসাফ কায়েম করবে। ইসলামী শাসন ব্যবস্থায় কি রকম সুবিচার কায়েম হয় দেখেন। আল্লাহর নবীর আদালতে একবার মাখজুমিয়া গোত্রের কুরাইশি একজন সম্ভ্রান্ত নারীকে আদালতে সুপর্দ করা হলো। এই মহিলার অপরাধ ছিল তিনি চুরি করেছেন, চুরির অভিযোগে তাকে আদালতে সুপর্দ করা হলো। সাহাবায়ে কেরাম এই ঘটনাকে কেন্দ্র করে জমায়েত হলেন। সাহাবীরা পরামর্শ করছেন, এত নামি দামি বংশের একজন নারী, এত নামি দামি বংশের মহিলা, আল্লাহর নবী যদি এই মহিলার ব্যাপারে বিচার করতে গিয়ে কোরআন থেকে রায় দিয়ে তার ডান হাত কেটে ফেলার আদেশ দিয়ে দেন, ওই বংশের মান ইজ্জত কিছুই থাকবে না। সাহাবায়ে কেরাম পারস্পরিক পরামর্শ করছেন এই মহিলার বিচারের রায় একটু কমায় দেওয়ার জন্য নবীজিকে সুপারিশ করা দরকার। কিন্তু কে নবীজির কাছে এই সুপারিশ নিয়ে যাবে? কোন সাহাবীর সাহস হয় না। অবশেষে সাহাবায়ে কেরাম হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ভাই উসামা, তোমাকে তো আল্লাহর নবী বড় ভালোবাসেন, আল্লাহর নবী তোমাকে বড় পছন্দ করেন, তুমি নবীজির কাছে এই সুপারিশ নিয়ে যাও, দেখো নবীজি তোমার এই সুপারিশ রাখেন কিনা। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি যখন নবীজির কাছে এই সুপারিশ নিয়ে গেলেন, আল্লাহর নবী এটা শোনার পরে তার অবস্থা এমন হলো আসমান যেন তার মাথার উপরে ভেঙে পড়ার উপক্রম হয়ে গেল। আল্লাহর নবী তখন বললেন, ও আমার সাহাবীরা শোনো, সম্ভ্রান্ত বংশের নারী হওয়ার কারণে বিচারের রায় হালকা করে দিতে সুপারিশ তোমরা করছো। ও আমার সাহাবীরা শোনো, আজকে যদি আদালতে এই নারী না হয়ে যদি আমার নিজের কলিজার টুকরা মেয়ে ফাতেমা আদালতের কাঠগড়ায় দাঁড়াতো, আমি বিচার করতে গিয়ে স্বজনপ্রীতি করতাম না, কোনো দয়া মায়া দেখাতাম না, বরং ন্যায় বিচারের রায় দিয়ে তারপরে আমি হাত কাটার জন্য জল্লাদকে দায়িত্ব দিতাম না, আমি বাপ হয়ে নিজেই আমার মেয়ের হাত কেটে ফেলে দিতাম। আল্লাহু আকবার বলেন।
ইসলামী শাসন ব্যবস্থা থাকলে পরে বিচার আরো কম হয়। সে যদি নিজের মেয়েও হয়, অপরাধী হলে অপরাধী তার সাজা ভোগ করবে। আর মানুষের আইন যে সমাজে বা রাষ্ট্রে প্রতিষ্ঠা হয়, সেখানে নিজের ছেলে মেয়ে নিজের দলের লোক হলে 7 খুনও মাফ হয়ে যাবে। ধরলে পরে বলবে, এই কারে ধরছো? ওসি এটা আমার লোক, তাড়াতাড়ি ছাড়ো। দেখেন না, অনেকে অপরাধ করেও বুক ফুলিয়ে বাইরে ঘুরে বেরিয়েছে, আর অপরাধ না করেও নিরপরাধ অনেক আলেমকে অন্যায় ভাবে বছরের পর বছর জেলখানায় বন্দী করে রাখা হয়েছিল। মানুষের তৈরি করা আইন যে সমাজে থাকে, সেখানে কোনো ন্যায় বিচার পাওয়া যায় না। সেখানে দেখা যায় নিরপরাধীকে অপরাধী বানায়া মেরেও ফেলা হয়। কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি মানবতা বিরোধী যুদ্ধাপরাধী মিথ্যা নাটক মঞ্চস্থ করে তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতেন, তিনি দেশের পক্ষে কথা বলতেন এবং আল্লাহর কোরআন প্রচার করায় কোরআন বিরোধীরা এবং তাদের সাথে ভারতীয় আধিপত্যবাদীরা যুক্ত হয়ে শুধুমাত্র ভারতকে খুশি করার জন্য অন্যায়ভাবে তাকে হত্যা করা হয়েছে। যে সমাজে কোরআনের বিচার থাকে না, ইসলামী শাসন থাকে না, সেখানে মানুষ ন্যায় বিচার। ইসলামী শাসন কেন দরকার? ইসলামী শাসন ব্যবস্থা থাকলে একজন মানুষও ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে না। আপনারা সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক চান কি চান না? সবাই ন্যায় বিচার চান তো? তাহলে ন্যায় বিচারের জন্য ইসলামী শাসনের দরকার আছে না নাই? নাম্বার 2, কেন ইসলামী শাসন ব্যবস্থার দরকার? ইসলামী শাসন ব্যবস্থা ছাড়া, ইসলামী আইন ছাড়া অন্যান্য সকল শাসন ব্যবস্থা, আইন, এগুলো হলো জাহালত, এগুলো হলো অন্ধকার। এগুলো দিয়ে মানুষ কখনো উন্নত, সুখী, সমৃদ্ধশালী হতে পারবে। রব্বুল আলামিন বলছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকওমি ইউকিনুন। আল্লাহ তাআলা বলছেন, তারা কি জাহেলি যুগের শাসন ব্যবস্থা চায় নাকি? অজ্ঞতা, বর্বরতা, অন্ধকারাচ্ছন্ন জীবন ব্যবস্থা, শাসন ব্যবস্থা তারা চায় নাকি? অথচ বিশ্বাসীদের জন্য আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থার চাইতে উত্তম কোন জীবন ব্যবস্থা আর হতে পারে? বিশ্বাসীদের জন্য আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ব্যতীত অন্য কোন জীবন ব্যবস্থা উত্তম হতে পারে না। কেন? আল্লাহর আইন মানুষের জন্য কল্যাণকর। আমার দিকে তাকান, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। মানুষ যখন আইন বানাবে, সে প্রথমেই তার নিজের ক্ষমতার স্বার্থে, নিজেকে যাতে ক্ষমতায় দীর্ঘস্থায়ী, লং টার্মে রাখা যায়, নিজের দলের স্বার্থে, নেতা কর্মীর স্বার্থে আইন বানাবে। এমন ভাবে আইনটা বানাবে যাতে করে তার দলের মানুষ খুশি থাকে, তার ক্ষমতার স্বার্থে ক্ষমতাটা যেন দীর্ঘস্থায়ী করা যায়। কিন্তু আল্লাহ তাআলা আইনের ভেতরে কোনো ধরনের জটিলতা নাই, দুর্বলতা নাই, ত্রুটি বিচ্যুতি নাই। মানুষের তৈরি করা আইনের মধ্যে ত্রুটি থাকতে পারে, বিচ্যুতি থাকতে পারে, দুর্বলতা থাকতে পারে। ওই যে আমরা বলি মানুষ মাত্রই ভুল, মানুষ ভুল করতে পারে না। দেখা যাচ্ছে আইন রচনা করতে গিয়েও সে ভুল করতে পারে। এজন্যই দেখবেন মানুষের তৈরি করা আইন দিয়ে পৃথিবীতে যত দেশ চলে, এই আইনগুলো ফিক্সড না। কয়েক বছর, কয়েক মাস পর পর আইন সংশোধন হয়, বাতিল হয়, অ্যাড করা হয়, কারণ মানুষ ভুল করে। কিন্তু আপনারা বলেন তো, আল্লাহ তাআলা আমাদেরকে যে আইনের কিতাব দিয়েছেন, এখানে কি কোনো ভুল ভ্রান্তি আছে? যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এর ভেতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। তাহলে একমাত্র নির্ভুল, অথেন্টিক, ত্রুটিমুক্ত, জটিলতামুক্ত আইনের কিতাব দিয়েই তো মানবতার কল্যাণ হতে পারে। দোষ ত্রুটি যুক্ত এবং জটিলতা যুক্ত আইন দিয়ে মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না, হবেও না। এজন্য দেখুন, এই দেশ ৭১ সালে স্বাধীন হয়ে আজ ২০২৫, ৫৪ বছর ধরে এখানে শুধু ব্যক্তি আর দলের পরিবর্তন হয়, মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না। মানুষের ভাগ্যের পরিবর্তন ততদিন হবে না যতদিন না আল্লাহর দেওয়া আইনের ভিত্তিতে এই দেশ পরিচালিত হয়। এবার আমার দিকে তাকান, এই যে আমরা এখানে চেয়ারে বসা ৩ জন, এই গোবিন্দপুর চালানোর জন্য ওনাকে দায়িত্ব দিলেন, আপনি এই গোবিন্দপুর চালান। উনি গোবিন্দপুর চালানোর জন্য কিছু আইন বানালেন, ফৌজদারি দেওয়ানি, চুরি করলে কি, ডাকাতি করলে কি, মানুষের সম্পদ দখল করলে কি, ইত্যাদি ইত্যাদি আইন
বানালেন। উনি তো এক সময় রিটায়ার্ডে যাবেন বা তার মরণ হবে। এর পরবর্তীতে মনে করলেন উনি আসলেন। তিনি আসার পরে মনে করলেন আমি যে দল গঠন করে আসছি আমার দলের বেশিরভাগই শেষরা চোর, এদেরকে খুশি রাখা দরকার। এজন্য চুরির শাস্তি কমায় দিলেন, চাঁদাবাজির সুযোগ করে দিলেন। উনি ওনার মতো আইন কাটছাট করলেন। এরপরে আমি যখন চান্স পাইলাম আমি চিন্তা করলাম আমার আশেপাশে সব লুটপাটকারীর দল, এদেরকে খুশি রাখা দরকার। আমি আইন আরো কিছু বাতিল করলাম, কিছু অ্যাড করলাম। আপনাদের কি মনে হয় মানুষ আইন বানায় সে জনগণের স্বার্থে না নিজের ক্ষমতার স্বার্থে? জোরে বলেন কার স্বার্থে? কেউ জনগণের স্বার্থে বানায় না। আপনি যদি এটা মনে করে থাকেন আপনি ভুলের মধ্যে পড়ে আছেন। ও আইন বানাবে কতকাল পর্যন্ত ক্ষমতায় থাকা যায়, ও আইন বানাবে কিভাবে আমার দলের লোকদেরকে খুশি করা যায়। এজন্যই তো আল্লাহ তাআলা মানুষের নিত্য প্রয়োজনীয় দরকারি বিষয়গুলো মানুষের হাতে দেন নাই, কারণ মানুষ যে স্বার্থপর এগুলো তার হাতে পাইলে খবর আছে। যেমন প্রতিদিন আমাদের যা যা দরকার, যেমন দেখেন আলো, সূর্যের আলো দরকার আছে না নাই? বাতাস, একটু কথা বলেন মহিলাদের মতো কেন আপনারা? বাতাস, আগুন, পানি, অক্সিজেন, এগুলো কি মানুষের হাতে? জোরে বলতে হবে কার হাতে? মানুষের হাতে দিলে কি হইতো জানেন? জুলাই আগস্টে এই কাম হইতো না। বলতে এই যতক্ষণ আমার কথা না মানবি অক্সিজেন বন্ধ করে রাখলাম, পানি দেব না, বাতাস দিব না, দিনের বেলা আন্দোলন করো না, সূর্যের আলো দিব না। তাহলে বোঝা গেল দরকারি বিষয়গুলো আল্লাহ মানুষের হাতে, আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন। আপনার আমার চেয়ে আল্লাহ ভালো জানেন এই মানুষ সেলফিশ। সে যখন আইন বানানোর সুযোগ পাবে নিজের ক্ষমতার স্বার্থে যা দরকার তাই করবে। আপনি দেখেন না ক্ষমতার স্বার্থে গুলি করে মানুষ মারে, ওর হাতে আলো বাতাস আগুন পানি থাকলে আগুন বাতাস আলো পানি না দিয়ে মানুষ মারবে। আপনি কি কথা বুঝেন? এজন্য আল্লাহ এগুলো দেন নাই। গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহ তার কাছে রেখেছেন যাতে মানুষ স্বৈরাচারী হলেও অতিমাত্রার স্বৈরাচারী যেন না হতে। চিন্তা করেন তো যদি ওইগুলো আল্লাহ দিতেন, আলো বাতাস আগুন পানি অক্সিজেন, নড়াচড়া করতে পারতেন, আপনি মাহফিল করবেন না? যখন অনুমতি আনতে যাইতেন আপনারে বলতো তোরে অনুমতি দিব, তোর এলাকার বাতাস বন্ধ করে রাখ। ঠিক আছে কথা? এখন বুঝে শুনে নিরপেক্ষ মন মগজ নিয়ে এখানে বলেন। এখানে বিভিন্ন দলের মানুষ আছেন, দল বাদ দেন। এখন আমরা সবাই এক দল, আল্লাহর দল। এখন আমরা মুসলমান, আমাদের পরিচয় কি? মুসলমান। মুসলমান হয়ে নিরপেক্ষ মন মগজ নিয়ে বলেন তো একজন মানুষ আইন প্রণয়নের সুযোগ পেলে সে আগে কার স্বার্থ বিবেচনা করবে? আগে নিজেরটা দেখবে, তারপরে কার? তার দলে, তার আশেপাশের লোকের, এরপরে সুযোগ পাইলে মানুষের। এখন বলেন এই রকম মানুষের বানানো স্বার্থবাদী আইন দিয়ে একটা দেশের কি উন্নয়ন হতে পারে? জোরে বলেন পারে? 54 বছর ধরে আমাদের ভাগ্য বদলাবার কথা বলে বলে যারাই সুযোগ পেয়েছে আমরা দেখেছি মানুষের ভাগ্য বদলায় নাই। প্রতিদিন তাদের পোশাক বদলায়, মোবাইল বদলায়, নতুন নতুন মডেলের গাড়ি কিনে গাড়ি বদলায়, বাড়ি বদলায়। মানুষের ভাগ্য আর বদলায় না। মানুষের ভাগ্য বদলাতে হলে জেনারেশন জি যারা জুলাই আগস্টের বিপ্লব ঘটিয়েছে তাদেরকে বুঝতে হবে মানুষের তৈরি করা আইন নয়, আল্লাহর দেওয়া আইন দিয়ে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। স্লোগান পড়ে দিয়েন, একসাথে পড়ে দিয়েন। আগে আমার পয়েন্টগুলো শেষ করতে দেন, পয়েন্টগুলো মনে রাখতে হবে। 1 নাম্বার, ইসলামী শাসন ব্যবস্থা কেন দরকার? ইসলামী শাসন ব্যবস্থা থাকলে সব মানুষ ন্যায় বিচার পাবে। 2 নাম্বার পয়েন্ট কি বলেছি? ইসলামী শাসন ব্যবস্থা না থাকলে গোটা জাতি অন্ধকারে পড়ে থাকবে, আলোকিত হতে পারবে। 3 নাম্বার, কেন ইসলামী শাসন ব্যবস্থা দরকার? আমার দিকে তাকান, আপনারা একটু মনোযোগ বাড়ান। গতানুগতিক অন্যান্য মাহফিলে যা শুনেন আজকে একটু ব্যতিক্রমী কথাবার্তা শুনবেন। ইসলামী শাসন ব্যবস্থা কেন দরকার? ইসলামী শাসন ব্যবস্থা যদি কোনো রাষ্ট্রে কোনো সমাজে প্রতিষ্ঠা না হয় তাহলে আল্লাহর কোরআনের বহু আয়াত কোরআন শরীফের ভেতরে বন্দী থাকবে, এগুলো কোনোদিন সমাজে আর বাস্তবায়ন। উদাহরণ নেবেন? আচ্ছা, এখানে আছে কোরআনে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর সে নারী হোক পুরুষ হোক অপরাধ প্রমাণিত হলে ডান হাত
কেটে দাও। আপনারা বলেন তো, ইসলামী শাসন ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত না হয়, এই আয়াতের আমল কি কোনো কালে ঘটবে? তাহলে এটা ইসলামী রাষ্ট্র, ইসলামী শাসন ব্যবস্থা না থাকলে এই আয়াত কিতাবের ভিতরে, বলেন বন্দি, কিতাবের ভিতরে, জোরে বলেন কিতাবের ভেতরে। সূরা নূর খুলেন, আল্লাহ সেখানে কি বলছেন? জিনা করে, ব্যভিচার করে, অবিবাহিত হলে তারে 80টা বেত লাগাও, 1 বছরের জন্য নির্বাসনে পাঠাও। বিবাহিত হলে রজম, মৃত্যুদণ্ড নিশ্চিত করো। যদি ইসলামী শাসন ব্যবস্থা কোনো সমাজে প্রতিষ্ঠিত না হয়, তাহলে এই আয়াতের বাস্তবায়ন হবে? কথা বলছেন না কেন? তাহলে এই আয়াত কিতাবের ভেতরে বন্দি। তাহলে বোঝা গেল, ইসলামী শাসন ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত না হয়, কোরআনের শত শত হাজার হাজার আয়াত কোরআনের মধ্যেই বন্দী থাকবে, বাস্তবায়ন। এখন আল্লাহ এই আয়াত দিয়েছেন, এই বিধান দিয়েছেন, এগুলো কোরআন শরীফের ভেতরে থাকার জন্য না সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার জন্য? আজ আপনার সমাজ, আপনার রাষ্ট্রে আল্লাহর দেওয়া এই ইফেক্টিভ কল্যাণকর আইনগুলো নেই বলে আপনার সমাজে চুরি বাড়ে, ডাকাতি বাড়ে, লুটপাট বাড়ে, ধর্ষণ বাড়ে। আপনি চুরি, ডাকাতি, ধর্ষণ, লুটপাটের বিচার কোরআন দিয়ে করে দেখেন, সবাই তারের মতো সোজা হয়ে যাবে। আপনি আপনার আইন দিয়ে বিচার করেন। এক চোর চুরি করে জেলে ঢুকছে, যাওয়ার সময় বলে যায় অসুবিধা নাই, এমনি হাত এমনি নাড়ে। আদালত চত্বরে অনেকে দেখবেন যে প্রিজন ভ্যানে উঠে হাত নাড়ে, নাড়ে না? তারপরে অনেককে বলে অসুবিধা নাই, কয়েকদিন পরে আমি আসতেছি। দেখা যায় জেল খেটে জামিন নিয়ে যখন বের হয়, আরো প্রমোশন নেই। আগে ছিল ছোট চোর, পরে হয় বড় চোর। ঠিক আছে কথা? আপনি চুরির বিচার কোরআন দিয়ে করেন তো। এই গোবিন্দপুরে একজন চোর ধরে আল্লাহর দেওয়া বিধান কার্যকর করে দেখেন, একটা বিচার দেখে গোটা 14 গ্রামের চোরেরা তারের মতো সোজা হয়ে যাবে। ইসলামী শাসন ব্যবস্থা কেন দরকার? 3 নম্বর পয়েন্ট, ইসলামী শাসন ব্যবস্থা না থাকলে অনেক আয়াত কিতাবের ভেতরে বন্দী থাকবে, বাস্তবায়ন আর হবে। কয়টা পয়েন্ট গেল? নাম্বার 4, 4 নম্বর, কেন ইসলামী শাসন ব্যবস্থা দরকার? ইসলামী শাসন ব্যবস্থা থাকলে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মানুষ তাদের পূর্ণাঙ্গ স্বাধীনতা পাবে, পূর্ণাঙ্গ অধিকার পাবে। নারী তার অধিকার পাবে, শিশু তার অধিকার পাবে, নারীরা এই দেশে বেইজ্জত হবে না, ব্যবসায়ী তার অধিকার পাবে, সবাই তার অধিকার পরিপূর্ণ আকারে পাবে। অনেকে বলে থাকেন, যদি ইসলামী শাসন ব্যবস্থা কোন সমাজে প্রতিষ্ঠিত হয়, তাহলে হিন্দুদের কি হবে? এই যেন মায়ের চেয়ে মাসির দরদ। ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হলে হিন্দু কেন, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের মানুষ আরো আরামে থাকবে। আমি আমার ভাষায় বলি, মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, ইসলামী রাষ্ট্রে অমুসলিমরাও আরো নিরাপদ। সুবহানাল্লাহ। কারণ আমার ইসলাম এত সুন্দর। আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন, তোমাদের রাষ্ট্রে বসবাসকারী ও মুসলিম যদি থাকে, তাদের উপর জুলুম করো না, তাদের উপরে নিপীড়ন করো না। রব্বুল আলামিন কোরআনে কারীমের 60 নম্বর সূরা সূরাতুল মুমতাহিনা এর 8 নম্বর আয়াতে বলছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ الدين ولم يخرجوكم من دياركم أن تبروهم وتقسطوا إليهم إن الله يحب المقسطين। আল্লাহ তাআলা বলছেন, যারা তোমাদের সাথে যুদ্ধে জড়ায়নি তাদের ব্যাপারে আল্লাহর হুকুম হলো, আল্লাহ বলছেন তাদেরকে তাদের সাথে তোমরা রুরু আচরণ করো না, জুলুম করো না। দিনের ব্যাপারে যারা তোমাদের সাথে যুদ্ধে জড়ায়নি এবং যারা তোমাদেরকে ঘর বাড়ি থেকে বিতাড়িত করেননি, যারা করেনি, আল্লাহ বলছেন তাদের সাথে সম্মানজনক আচরণ করো, তাদের সাথে ইনসাফপূর্ণ আচরণ করো। অমুসলিমদের সাথে অসম্মানজনক, বৈষম্যমূলক, জুলুম নির্যাতনমূলক আচরণ করো না। আল্লাহ বলছেন তাদের সাথে ন্যায় বিচার করো। আবার অন্য আয়াতে আল্লাহ বলেছেন, অমুসলিমদের উপাস্যদেরকে গালি দিও না,
তোমরা যদি অমুসলিমদের উপাস্যদেরকে গালি দাও অজ্ঞতাবশত, তারাও তোমাদের আল্লাহ তাআলাকে গালি দিয়ে বসবে। এমনকি আমার ইসলাম কত সুন্দর, অমুসলিমদের উপাসনালয়ে হামলা চালাতে নিষেধ করেছেন মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী যখন কোথাও কোনো সাহাবাদের দল প্রেরণ করতেন, যুদ্ধের কোনো বাহিনী পাঠাতেন, নিষেধ করে দিতেন নারী এবং শিশুদের গায়ে কোনো হামলা করো না, বয়স্কদের গায়ে হামলা করো না। শুধু তাই নয়, কোনো উপাসনালয়ে হামলা চালায় না। ইসলাম কত সুন্দর, যুদ্ধের সময়ও উপাসনালয়ে হামলা চালাতে নিষেধ করা হয়েছে। স্বাভাবিক অবস্থায় তো নিষেধ আছেই, তাহলে ইসলাম যদি কায়েম হয়ে যায় অমুসলিমরাও আরামে থাকবে, তাদের উপাসনালয়গুলো অরক্ষিত থাকবে না, সুরক্ষিত থাকবে, তারা তাদের ধর্ম পালন করবে, তারা তাদের অধিকার ফিরে পাবে। ইসলামী শাসন ব্যবস্থা যদি কায়েম হয়ে যায় সকল অমুসলিমেরা নিরাপদে এই দেশে থাকতে পারবে। কিন্তু আমার পাশের দেশ থেকে মাঝে মাঝে উস্কানি দেওয়া হয়। শুধু তাই নয়, দেশি বিদেশি শত্রুরা মাঝে মাঝে বলে যে যদি ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হয়ে যায় মৌলবাদ জঙ্গিবাদ প্রতিষ্ঠা হয়ে যাবে, দেখা যাবে অমুসলিম যারা আছে এদের ঘরবাড়ি আর থাকবে না। আমি বলি নিজের চরকায় তেল দাও, সাম্প্রদায়িক সম্প্রীতির সবক আমাদেরকে দাও। আমার দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির যে উত্তম নজির আছে তা পৃথিবীর কোথাও। পাশের দেশ থেকে যারা আমাদেরকে সম্প্রীতির সবক দেয় ওদের স্বভাব তো আপনারা জানেন। ওদের দেশে কি সম্প্রীতি আছে? কথা বলেন না কেন আপনারা? আমার দেশে অমুসলিমরা যারা সংখ্যালঘু হিসাবে আছে তারা জামাইয়া ধরে আছে। এই দেশে কি সংখ্যালঘুদের উপরে মুসলমানরা কোনো নির্যাতন করে? কখনো আপনারা করবেন? কখনোই না। ইসলাম আমাদেরকে এটা শেখায়। যারা আমাদেরকে সম্প্রীতির সবক দেয় ওদের স্বভাব আমরা জানি। গুজরাটে, সিকিমে, হায়দ্রাবাদে, কাশ্মীরে তোমরা কি অসভ্যতার নজির পেশ করেছো তা গোটা পৃথিবীবাসী জানে। সম্প্রীতির সবক তোমরা আমাদেরকে দাও, অথচ পৃথিবীতে তোমাদের মতো উগ্র, তোমাদের মতো চরমপন্থী সন্ত্রাসী জঙ্গি আর কেউ নাই। আমরা এই বাংলাদেশে কখনো কোনো উপাসনালয়ে হামলা চালাইনি, কোনোদিন চালাবো না। অথচ গুজরাটের কসাই নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমাদের শত শত বছরের ঐতিহ্য বাবরি মসজিদকে দখল করে রাম মন্দির বানিয়ে পৃথিবীর 200 কোটি মুসলমানদের কলিজায় তারা আগুন ধরিয়ে দিয়েছে। এরা আমাদেরকে কি করে? সম্প্রীতির সবক দেয়। ভারতবর্ষের ইতিহাস আমরা জানি। 750 বছর আমাদের পূর্বপুরুষরা ভারতবর্ষ শাসন করেছেন। কোনদিন আমাদের মুসলমান কোন শাসক অমুসলিমদের উপাসনালয় দখল করেননি। ইসলাম আমাদেরকে এটা শেখায় না। 47 সালে ভারত 2 ভাগ হয়ে হিন্দুস্তান আর পাকিস্তান হয়েছে। 71 সালে পাকিস্তান 2 ভাগ হয়ে বাংলাদেশ আর পাকিস্তান হয়েছে। 47 থেকে নিয়ে 2025 এই 74 বছরে তোমরা ইতিহাসকে পাল্টে দিয়েছো। এর আগে তো ভারতবর্ষকে শাসন করেছে প্রায় 200 বছর ব্রিটিশরা। তার আগে মুসলমানরা। ভারতবর্ষের সুন্দর সুন্দর যা আছে সব মুসলমানদের হাতে গড়া। আমার মুসলমান কোন শাসক কখনো কোন সাম্প্রদায়িক দাঙ্গা লাগায়নি, নেতৃত্ব দেয়নি, অমুসলিমদের উপাসনালয় দখল করেনি, কোন অমুসলিমকে হামলা করেনি। এখনো মুসলমানরা এগুলো করে না, কারণ কোরআন আমাদেরকে এই শিক্ষা দেয় না। পাশের দেশ থেকে যারা আমার দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাই বোনদেরকে উস্কে দিতে চায়, আমরা বলবো আমার দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মের ভাই বোনদেরকে বলবো এদের ফাঁদে আমরা যেন পা না দেই। কারণ এই দেশে আমরা যেভাবে সম্প্রীতি রক্ষা করে যুগের পর যুগ ধরে আমরা চলছি, সামনের দিনগুলো তো আমরা চলবো ইনশাআল্লাহ। এই সম্প্রীতি কেউ নষ্ট করতে পারবে? আপনারা দেখেছেন গত কয়েক মাস ধরে ভারতীয় মিডিয়াগুলোতে আমাদের দেশ সম্পর্কে কেমন মিথ্যাচার রটানো হয়েছে। বলা হয়েছে কি এদেশে নাকি হিন্দুদের ঘর বাড়ি জ্বালায় পুড়ায় শেষ করে দেওয়া হচ্ছে। কথাটা কি সত্য? জোরে বলেন, সত্য? মিথ্যাচার রটিয়ে রটিয়ে তারপরে আমাদেরকে তো হুমকিও দিল। ওই যে একটা চ্যানেল আছে রিপাবলিক বাংলা, ময়ূখ রঞ্জন, ব্যাংক যেমন লাফায় ও শুধু এরকম লাফায়। তারপরে ডিসপ্লের মধ্যে বাংলাদেশের মানচিত্র এনে বলে এই যে চট্টগ্রাম, রংপুর, সিলেট, বাংলাদেশের চিকেন স্ন্যাক আমরা এটা দখল করে ফেলবো। তা আমার বাড়ি তো সিলেটে। আমরা সিলেটে খুব মজা করে আঞ্চলিক ভাষায় বলি আও বা ইয়া হামাও, হামানির বাদে দেখ বা দরিয়া কিলা বাদাম দেই।
বুঝছেন আপনারা? এটা আঞ্চলিক ভাষা। আও মানে আসো, আইয়া হামাও মানে ঢুকো, বাদের দরিয়া বাদাম দিব, বাদাম মানে সুপ হইব, খুব মাইর হইব। সিলেটের লোকদেরকে চিনো না? হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির রুহানি সন্তানেরা, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যেভাবে সিলেটে ঢুকে গৌর গোবিন্দকে সিলেট থেকে তাড়িয়ে দিয়েছেন, গৌর গোবিন্দের উত্তরসূরিরা উগ্রবাদীরা যদি সিলেটের মাটির দিকে হাত বাড়ায়, শাহজালালের উত্তরসূরিরা সেই কালো হাত ভেঙে চুরে টুকরা টুকরা করে দিবে। আমার দেশের মানচিত্রের উপরে কেউ যদি কুনজর দেয় তার খবর আছে। আমরা যুদ্ধপ্রিয় নই, আমরা শান্তিপ্রিয়। মুসলমানদের ইতিহাস হলো আমরা কখনো কাউকে আক্রমণ করি না, তবে আমাদের স্বভাব হলো আমাদেরকে কেউ আক্রান্ত করলে আমরা কাউকে ছাড়ও দেই না। একটা সিংহ ঘুমিয়ে আছে, ঘুমিয়ে থাকলে তাকে ঘুমিয়ে থাকতে দেওয়াই ভালো। তার কানের কাছে গিয়ে খুচাখুচি করলে সে যদি জেগে উঠে খবর আসে না নাই। মুসলমান তো সিংহের জাতি, আমরা শান্তিপ্রিয়, শান্তিতে আছে, শান্তিতে থাকতে দেন। আপনি যদি নিজে থেকেই গায়ের উপর এসে আমাদের পড়েন, আমরা তো বসে থাকবো না। ইউনুস সাহেব বলেছেন 7 সিস্টারের কথা, আর আমি আজকে এখানে বলে গেলাম। রসুল তো 1500 বছর আগে বলে গিয়েছেন কিয়ামতের আগে হিন্দুস্তানে একটি যুদ্ধ হবে, যেটা গাজওয়াতুল হিন্দ, এবং এই যুদ্ধে অসংখ্য মুসলমান শহীদ হবে, কিন্তু মুসলমানরা বিজয়ী হবে। সুবহানাল্লাহ। আবার রসুল বলেছেন আমার উম্মতের 2 দলকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবেন। কয় দল? এটা নাসাই এবং তিরমিজি শরীফে হাদিস এসেছে। সাউবান রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। নবীজি বলেছেন ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার। আল্লাহ নবী বলেছেন আমার উম্মতের 2টি দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন। মানে আল্লাহ তাআলা তাদের কাছ থেকে কোনো হিসাব না নিয়ে, বিচার না করে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই 2 দলে আমরা থাকতে চাই কি চাই না? এক দল হলো ইসাবাতুন তাগজুল হিন্দ, এক দল হলো যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিবে। হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়া প্রত্যেকটা মুমিনকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে রক্ষা করে দিবে। খেয়াল করে শুনেন হাদিসটা, শহীদ হওয়া নয়, যুদ্ধে অংশগ্রহণ। তাহলে 1500 বছর আগে রসুলের এই হাদিস আমাদের কি বার্তা দেয়? হিন্দুস্তানে একটা যুদ্ধ হতে পারে। আমরা আগেই বলেছি যুদ্ধপ্রিয় নই, আমরা কি? শান্তিপ্রিয়। জুড়ে বলেন কি? শান্তিপ্রিয়। কিন্তু আপনি যদি নিজেই যুদ্ধ বাজিয়ে দেন, আমি তো বসে থাকবো না। আমি আক্রান্ত হলে আমি কি বসে থাকবো? বসে থাকবো না। এদেশের প্রতিটি যুবক, তরুণ, আবাল, বৃদ্ধ, বনিতা গাজওয়াতুল হিন্দের চেতনা নিয়ে যখন ময়দানে নামবে, রসুলের ভবিষ্যৎবাণী অনুযায়ী মুসলমান তো বিজয়ী হবে। এই জন্য আমি বলেছি ভারত যদি আমার দেশের মানচিত্রের দিকে কুনজর দেয়, শুধুমাত্র 7 সিস্টার নয়, ওদের ভারতের মানচিত্র টুকরা টুকরা হয়ে গিয়ে দিল্লিতে কালেমার পতাকা উড়িয়ে দেওয়া হবে। গাজওয়াতুল হিন্দ, এখানে অংশ নেওয়া প্রত্যেকটি মুসলমানকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আরো একদল বাকি আছে না? আরেক দলকে নবীজি বলেছেন ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। আমরা জানি পৃথিবীর একজন নবীর এখনো ইন্তেকাল হয় নাই। ওই নবীর নাম কি? আল্লাহ তাকে আবার পাঠাবেন দাজ্জালকে কতল করার জন্য। তিনি যখন আবার আসবেন, ঈসা আলাইহিস সালামের সাথী যারা হবে, তার সৈন্য যারা হবে, আল্লাহ তাদেরকেও জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। বেঁচে থাকলে আমরা যেন এই 2 দলে শামিল হতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করেন। বলছিলাম ইসলামী শাসন ব্যবস্থা থাকলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই তার অধিকার পাবে, কারো উপরে কোনো জুলুম হবে। নাম্বার 5, ইসলামী শাসন ব্যবস্থা থাকলে পরে সকল মতের সকল ধর্মের মানুষ তার মতামত স্বাধীনভাবে পেশ করতে পারবে। ধর্ম পালনে বাধা দেওয়া হবে না, কারণ ধর্মের ব্যাপারে তো কোনো জোর জবরদস্তি নেই। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। যদি আমাদের বাংলাদেশে এক রাবিয়া বছরই একবার বলছিলেন, বুখারী শরীফে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। এটা কি বুখারী শরীফে নাকি? জোরে বলেন, এটা কোথায়? এটা কোরআনে আছে। তারপর আবার লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন বলে অর্থও করেছেন। আরে বাপ রে বাপ, ইবনে কাসিরের চেয়েও বড় তাফসীর কারো। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, ধর্ম যার যার, উৎসব সবার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, এটার অর্থ কি এই? আরে বাপরে বাপ, কত কুতুব আমার দেশে মাঝে মাঝে পাওয়া যায়। নারায়ণগঞ্জে এক কুতুব পাওয়া গেছে, রাতে 70 রাকাত তাহাজ্জুদ পড়ে। আপনারা শোনেন নাই?
তার এই কথা সত্য না মিথ্যা আমরা জানি না, যদি সত্য হয় তো একদিকে রাতে তাহাজ্জুদও মারে, আবার দিনের বেলা সারাদিন সমান তালে মানুষ মারে, অন্যায় করে, অপকর্ম করে। আছে না নাই? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার, আমার দিন আমার। তোমার ধর্ম তুমি পালন করো, আমার ধর্ম আমি পালন করব। ধর্ম যার, উৎসব। যদি ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হয়, প্রতিটি মানুষ তার ধর্ম পালন করবে, প্রত্যেককে তার ধর্ম পালনের সুযোগ দেওয়া হবে। আমরা কি দেখেছি? মানুষের তৈরি করা, মানুষের বানানো আইন যে সমাজে থাকে, সেখানে নিজেদেরকে তারা ধর্ম নিরপেক্ষ দাবি করলেও দেখা যায় তারা আসলে নিরপেক্ষ থাকে না। তারা দেখা যায় কোরআন সুন্নাহ বা মুসলমানদের অনুষ্ঠানগুলোতে অনেক সময় শর্ত লাগায়া বাধা বিঘ্নতা সৃষ্টি করে আর সবকিছু সমান তালে চালু রাখে। আমি কি ভুল বলেছি নাকি? গত 15 বছর কোরআনের মাহফিল অনায়াসে করতে পেরেছেন? আজকের মাহফিলের জন্য অনুমতি লাগছে নাকি? তবে বাংলাদেশে এখন দেখি নতুন নতুন অনেক জায়গায় শুরু হয়েছে, অনেক ব্যক্তি বলে আমাদের থেকে অনুমতি নিতে হবে। জুলাই আগস্টের কারবার দেখেন নাই আপনি, তাই না? এই বাংলাদেশে ফ্যাসিবাদ যদি আবার মাথা চাড়া দিয়ে উঠার চেষ্টা করে, সেটাকে যুব সমাজ ভেঙে চুরে তছনছ করে দিবে। সুযোগ থাকতে সাধু সাবধান হয়ে যাও, নইলে খবর আছে না নাই? নাম্বার 6, ইসলামী শাসন ব্যবস্থা কেন দরকার? ইসলামী শাসন ব্যবস্থা থাকলে অন্যায় অপরাধ থাকবে না, অন্যায় অপরাধ কমে যাবে। কারণ আপনি যখন আল্লাহর দেওয়া আইনের ভিত্তিতে বিচার ফয়সালা করবেন, কোনো অন্যায় থাকবে না, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, লুটপাট থাকবে না, ধর্ষণ থাকবে না, গুম থাকবে না, খুন থাকবে না। আল্লাহর দেওয়া বিচার ব্যবস্থা যখন প্রতিষ্ঠিত হবে, সমাজে অন্যায় অপরাধ কমে যাবে ইনশাআল্লাহ। নাম্বার 7 নাম্বার, এখানে অনেকে বেকার আছে না? বেকার, কোনো কিছু করে না। ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হলে সবচেয়ে বেকারদের লাভ বেশি। এদিকে তাকান, আজকের কথাগুলো যারা মিস করবেন, মারাত্মক কিছু মিস করবেন। ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হলে সমাজে, দেশে একজন গরিব মানুষ থাকবে না। আমার দিকে তাকান, ফর্মুলা দিয়ে যাচ্ছে। আমি তো গলার জুড়ে গলাবাজি করে যাচ্ছি না, আপনাকে আমি কোরআন হাদিস দিয়ে এবং বাস্তবতা দিয়ে বুঝাই যাব। আমার দেশে গরিব মানুষ আছে না নাই? আপনার সমাজের, আপনার দেশের দারিদ্রতা, বেকারত্ব দূর করার জন্য আল্লাহ যাকাত ভিত্তিক অর্থনীতির ফর্মুলা দিয়েছেন। আমার দেশের শতকরা 99 জন মানুষ, কতজন? 99 জন মানুষ যাকাত দেওয়ার সিস্টেম জানে না। তারা মনে করে যাকাত দান সৎকার মতো, এই জন্য মানুষ ডেকে এনে 200 টাকা, 300 টাকা, 500 টাকা দিয়ে দেয়। যাকাতের শাড়ি কিনে, যাকাতের লুঙ্গি কিনে। কোন শাড়ি কোন লুঙ্গি যেটা বাজারের সবচেয়ে ফালতু, ব্যবহারের অনুপযোগী, এরকম কিনে তারপর দেয়। মিয়া সাহেব, যাকাত এরকম দিতে হয়। আপনারা কোন হুজুর বলছে, ওই হুজুররাও ধরে আনেন। যাকাত আল্লাহ কেন দিয়েছেন? শয়তান যাকাতের বিপরীতে এনেতে সুদ ব্যবস্থা, আর আল্লাহ দিয়েছেন যাকাত ব্যবস্থা। যাকাত আল্লাহ দিয়েছেন যেন সমাজে যত বেকার আছে সব বেকারদের বেকারত্ব যেন কি হয়ে যায়, দূর হয়ে যায়। এই জন্য আল্লাহ যাকাত দিয়েছেন। আচ্ছা দেখেন, মনে করেন আপনাকে আগে ছোট একটা উদাহরণ দিই, তারপর বড়। ছোটটা বুঝলে বড়টা বুঝবেন। আপনাদের গ্রামের নাম কি? গোবিন্দপুর। মনে করেন এই বছর গোবিন্দপুর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে এই গ্রামের যাদের উপর যাকাত ফরজ হয়েছে তাদের কাছ থেকে যাকাতের টাকা কালেকশন করে মসজিদের একটা ফান্ডে আনা হলো। বুঝতেছেন আপনারা? মনে করেন এই গ্রামে মোট 30-40 জন মানুষের উপর যাকাত ফরজ হয়েছে। হ্যাঁ যুবকরা শুনতেছো? খালি বাদাম খায়ো না, এই পয়েন্ট তোমাদের। তোমরা বেকার তো, বিয়ে করতে পারতেছো না। দেখো বেকারত্ব কিভাবে যাবে। এখানে মনে করেন 30-40 জনের উপর যাকাত ফরজ হয়েছে। মোট অ্যামাউন্ট আমি কম করে উদাহরণ দিই, বুঝবেন। 2 লক্ষ টাকা যাকাত উত্তোলন হয়েছে। কত লক্ষ টাকা? জোরে বলেন কত? আপনি চাইলেই 2 লক্ষ টাকা জন প্রতি 500 টাকা করে করে দিলে মোট কতজনকে দেওয়া যাবে? 400 জনকে। কতজনকে? এটা যাকাতের হক আদায় হবে না। আপনি এক কাজ করেন, 400 জনকে 2 লক্ষ টাকা না দিয়ে 4 জনকে দেন। কয়জনকে? কোথায় 400 আর কোথায়? বলবেন হুজুর এটা কোনো হিসাব হইলো? আপনি তো বেইনসাফ মানুষ। 400 জনকে দিলে 400 জন পাইতো না?
আপনি 396 জনকে বাদ দিচ্ছেন কেন? বাদ দিচ্ছি কেন আগে শুনেন। এই গ্রামের 4 জন পুরুষ বা নারী হতে পারে, গরিব, খাইতে পারে না, চলতে পারে না, আনেন, আপনারা আনলেন। একজন বিধবা মহিলা, তাকে আপনি 30-40 হাজার টাকা দিয়ে একটা সেলাই মেশিন কিনে দেন, এই মহিলার সংসার চলতে আর অসুবিধা হবে? কথা বলেন। আর একটা ছেলে, তার পুরো পরিবার নিয়ে টেনশনে, খাইতে পারে না, ওর একটা ভ্যান কিনে দেন। আপনাদের এলাকায় ভ্যান আছে নাকি? ভ্যান চালায়, ভ্যান কিনে দেন। আরেকজন, তার জমি আছে কিছু অল্প, 2টা হালের বলদ কিনে দিলে চাষবাস করে খাইতে পারবে, তো 2টা হালের বলদ বা গাভী কিনে দেন। হইল কয়জন? 3 জন। আরেকজনকে একটা টমটম, অটোরিকশা বা একটা ছোট টঙের দোকান করে দেন। 2 লক্ষ টাকা জাকাত উত্তোলন করে 4 জন ব্যক্তিকে দিলেন। বলেন, এই 4 জন ব্যক্তি 1 বছর যদি এগুলা, এই সব যেগুলা দিয়েছেন, এগুলা দিয়ে উপার্জন করে পরবর্তী বছর এরা কি আর জাকাত খাওয়ার উপযুক্ত থাকবে? বলেন, থাকবে? আমার দেশে বাণিজ্য মন্ত্রণালয় আছে, বিমান মন্ত্রণালয় আছে, পরিকল্পনা মন্ত্রণালয় আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, পররাষ্ট্র মন্ত্রণালয় আছে। আমার দেশে যদি ইসলামী শাসন ব্যবস্থা থাকতো, আর যদি জাকাত মন্ত্রণালয় থাকতো, ওই গোবিন্দপুর মসজিদ যেমন তার পুরা গ্রামের টাকা এক জায়গায় উঠাইছে, জাকাত মন্ত্রী তিনি গোটা দেশের মানুষের জাকাতের টাকা জাকাত মন্ত্রণালয়ে উঠাইতেন। আমার ধারণা বাংলাদেশে প্রতি বছর জাকাত মন্ত্রণালয়ে জাকাত উঠানো যাবে কমপক্ষে 10 থেকে 15 হাজার কোটি টাকা, আরো বেশি হবে। মনে করেন এই বছর, আমি একটা উদাহরণ দিই কিভাবে গরিব মানুষ থাকবে না দেশে। এই বছর জাকাত মন্ত্রণালয়ে 1,40,000 কোটি টাকা উঠানো হলো। কত? 1,40,000 কোটি টাকা উঠানো হলো। এখন এই টাকার আপনি বাংলাদেশের 70 লক্ষ যুবক যারা বেকার, এদের কারণ কত লক্ষ বললাম? 70 লক্ষ। প্রত্যেকজনকে 2 লাখ করে দেন, তাইলে 1,40,000 কোটি টাকা শেষ। বলেন তো, 70 লক্ষকে 2 লক্ষ করে দিলে এই মানুষগুলো আর গরিব থাকবে? এইরকম যদি 5-10 বছর জাকাত মিনিস্ট্রির মাধ্যমে জাকাত সেন্ট্রালি কালেক্ট করে সেন্ট্রালি ডিস্ট্রিবিউট করা হয়, 10 বছর পরে চ্যালেঞ্জ করে গেলাম এই মাঠ থেকে, একজন গরিব মানুষ বাংলাদেশে খুঁজেও পাবেন না আপনি। এবার আসেন হুজুর, কুরআন দিয়া তো বললেন, একটু বাস্তবিক উদাহরণ দেন তো, পৃথিবীতে কি এরকম কখনো হয়েছিল? ওই আলেমদেরকে সাক্ষ্য রেখে বলছি, কার শাসন আমলে এরকম হয়েছিল? ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহির জামানায় মানুষ যাকাত নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে, একজন মানুষ পায় নাই যাকাত দিবে। সুবহানাল্লাহ মুখ দিয়ে বাইরে, কোন মানুষ নিয়ে ওয়াজ করি আমি? আপনি বুঝছেন আমার কথা? তাইলে বলেন, এই দেশে বেকারত্ব দারিদ্রতা দূর হোক, আপনারা চান কিনা? তো বেকারত্ব দারিদ্রতা দূর করতে হলে নেতা নেত্রীর শাসন চান না ইসলামী শাসন চান? জোরে বলেন। না চাইলেও আমার কিছু করার নেই, আমি তো জোর করে চাপাবো না। আমি আগেই বলছি, আমি কথা বলে যাব, সিদ্ধান্ত আপনি। যদি আপনারা যদি গরিব থাকতে চান, আরো আপনার দেশের মানুষ গরিব থাকতে চান, আপনারা যেমনি আছেন এমনি থাকেন, আমার কোনো আপত্তি। আর আপনারা যদি চান না আমরা ওই সোনালী যুগে ফিরে যাব, তো আসেন, আমি ফর্মুলা দিয়ে গেলাম। একজন মানুষ গরিব থাকবে, কয়টা বললাম? 7টা। বাকি আছে কয়টা? 10 মিনিট কি ধৈর্য হবে আপনাদের, নাকি ক্লান্ত হয়ে গেছেন? নাম্বার 8, ইসলামী শাসন ব্যবস্থা থাকলে শাসকও এমন হবেন যেই শাসকের মধ্যে বাড়ি করার, গাড়ি করার, সম্পদ করার খায়েশ থাকবে না, তার ভেতরে থাকবে আল্লাহর ভয়। আর এমন দায়িত্ব পাইছি, না জানি এটার কারণে জাহান্নামে চলে যাই কিনা। আমার দেশে দেখা যায় দায়িত্ব কেউ পাইলে খুশি হয়, ফুলের মালা দেয় একজন আর একজনকে, অভিনন্দন জানায়, মনে হয় খুব খুশি। এবং দেখা যায় দায়িত্ব পাইলে আঙ্গুল ফুলে। কিরে বাটপার, তুই আঙ্গুল ফুলে কলা গাছ হইলি কেমনে? তুই মানুষের ডিউটি পালন করলে তোর তো এত কিছু হওয়ার কথা। সরকারি চাকরি করে গাড়ি বাড়ি হয়ে গেছে, তার সারা জীবনের বেতন একত্রিত করলেও তো একটা বাড়ি বানাতে পারবে কিনা সন্দেহ আছে। তার এটা হয়েছে কেমনে? আমি একটু ঠুটকাটা স্বভাবের মানুষ, তো যেটা বলি সোজা বলে ফেলি একদম।
আপনি হয়তো অন্য ভাবেন যে হুজুরিটা কেমন জানে, যা বলে ডিরেক্ট, আসলেই তো তাই। আমার দেশে এক ব্যক্তির নাম বেনজির, তার নাম যেমন বেনজির, কামও করছে নজিরবিহীন। তার সারা জীবনের বেতন ভাতা রেশন বোনাস মিলায়া 1 কোটি সামথিং হয়েছে। তার সম্পত্তি আছে 2000 কোটি টাকা। খুব নেককার বান্দা, তাই না? কথা বলেন না কেন? ইসলামী শাসন ব্যবস্থা এই জন্য দরকার। ইসলামী শাসন ব্যবস্থা যদি থাকে, শাসকরা কখনো দুনিয়ামুখী হবে না, তারা হবে পরকালমুখী। দেখেন, আমি এমন একজন ব্যক্তির নাম বলি, যিনি ছোট্ট একটা ইউনিয়ন নয়, একটা সংসদীয় আসন নয়, ছোট্ট একটা দেশ নয়, বরং ইনি এমন এক মহান ব্যক্তি যিনি অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট ছিলেন, অর্ধেক দুনিয়াকে তিনি শাসন করেছেন। আল্লাহু আকবার। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু অর্ধ দুনিয়া শাসন করেছেন। একদিন তিনি তার ঘরের মধ্যে মোমবাতি জ্বালিয়ে কাজ করছেন। সেই যুগে তো এইরকম ইলেকট্রিক্যাল লাইট ছিল না, মোমবাতি জ্বালিয়ে ঘরের ভেতরে কাজ করছেন। এমন সময় তার কিছু আত্মীয় স্বজন দেখা সাক্ষাতের জন্য দরজায় এসে নক করলেন। তিনি তাদেরকে দরজায় থামিয়ে দিলেন, ভেতরে ঢুকতে দিলেন না। তিনি তখন তার সামনে থাকা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিলেন, নতুন আরেকটি মোমবাতিতে আগুন ধরালেন। তারপরে তাদেরকে ভেতরে আসতে বললেন। ভেতরে ঢুকে এরা কৌতূহল চেপে রাখতে না পেরে জিজ্ঞেস করলো, আমিরুল মুমিনিন, আপনার সামনে তো মোমবাতিতে আগুন ধরানো ছিল, সেটা ফু দিয়ে বন্ধ করে দিয়ে নতুন আরেকটি মোমবাতিতে কেন আপনি আগুন ধরালেন? তিনি তখন বললেন, তোমরা আসার আগ পর্যন্ত রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে জনগণের কল্যাণে রাষ্ট্রীয় কাজ, অফিসিয়াল কাজ করছিলাম। তোমরা যখন ভেতরে ঢোকার জন্য অনুমতি চাইলে, চিন্তা করলাম জনগণের টাকায়, রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে যদি আমার আত্মীয় স্বজনের সাথে ব্যক্তিগত কথা বলি, জনগণের সম্পদ নষ্ট হয়ে যাবে, আমানতের খেয়ানত হবে, রাষ্ট্রের সম্পদ অন্যায়ভাবে নষ্ট করা হবে, এমনকি কিয়ামতের ময়দানে আমাকে আসামি হয়ে, জালেম হয়ে আল্লাহর সামনে দাঁড়ানো হতে পারে। এই ভয়টা যখন আমার অন্তরে আসলো, তখন আমি রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিয়ে নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদের সাথে এখন কথা বলছি। তাই ইসলামী শাসনের নমুনা। আর আপনারা যেটা সমাজে দেখেন মানুষের শাসনের নমুনা, দেখছেন তো, আঙ্গুল ফুলে চোরের দল, কোটি কোটি টাকা লুটপাট করে আমার দেশটার সর্বনাশ ঘটিয়েছে। এই দেশে কিসের অভাব? এই দেশে সম্পদের অভাব নাই। আমার বাড়ি সিলেটে, সিলেট গেলে দেখবেন ওই ভুলাগঞ্জে, জাফলংয়ে যাবেন, পাথরের খনি আল্লাহ দিয়েছে, সুবহানাল্লাহ। গ্যাসের খনি আছে এখানে, কয়লার খনি আছে, চায়ের সম্পদ আছে, মাছ আছে, বিল আছে, খাল আছে, নদী আছে, সাগর আছে। আর এদেশের মাটি তো সোনার মাটি, উর্বর, যা ফেলেন তা হয়ে যায়, সুবহানাল্লাহ। সম্পদের অভাব, একটা জিনিসের অভাব, ভালো মানুষের অভাব। কিসের অভাব? আমার দেশটা বড় নির্যাতিত, চোর আর চোর। এই দেশে যেমন আছে সম্পদের খনি, তেমন আছে চোরের। এজন্য সিদ্ধান্ত নিতে হবে, বদলাতে চাইলে আপনার সিদ্ধান্তকে বদলাতে হবে। আর মানুষের তৈরি করা আইন নয়, আমরা এখন আল্লাহর আইন চাই। 8 নম্বর পয়েন্ট গেল, ইসলামী শাসন ব্যবস্থা থাকলে শাসকরা পরহেজগার থাকবে। এজন্য তো আমরা বলি আল্লাহর আইন চাই আর সৎ লোকের। নাম্বার 9 নম্বর, ইসলামী শাসন ব্যবস্থা এই জন্য দরকার, ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা এটা রাসূলের গুরুত্বপূর্ণ সুন্নত। আমার দেশে টুপি লাগানো সুন্নত, চোখে সুরমা লাগানো সুন্নত, খাবার শেষে একটু মিষ্টি খাওয়া, মধু খাওয়া সুন্নত, খুব মানে মানুষ। আর রাসূল যে রক্ত দিয়ে, জীবন দিয়ে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করে মদিনার রাষ্ট্র 10 বছর পরিচালনা করে গেলেন, এই সুন্নতের দ্বারে কাছে মুসলমান। আল্লাহ কি তার নবীকে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাতের দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছেন? কেন পাঠিয়েছেন? কোরআনে কারীমের
61 নম্বর সূরা সূরাতুস সাফাত 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা الدين كله ولو كره المشركون তিনি হচ্ছেন সেই সত্তা যিনি তার রাসূলকে হেদায়েত এবং দ্বীনে হক সহকারে পাঠিয়েছেন যাতে করে পৃথিবীর সকল মতাদর্শ সকল মত পথের শিকড় কেটে ফেলে আল্লাহর জমিনে যেন তিনি আল্লাহর আইন বাস্তবায়ন করতে পারেন। এই জন্য নবীকে যিনি পাঠিয়েছেন তিনি কে? সেই পথের পথিক আপনাকেও হতে হবে। নাম্বার 10 এবং সর্বশেষ হলো ইসলামী শাসন ব্যবস্থা কি কারণে দরকার? কারণ এই জমিনটা তো আল্লাহর। এই জমিনটা কিভাবে চললে ভালো হবে সেই ফর্মুলা সবচাইতে ভালো জেনে দিতে পারেন তিনি কে? এজন্য আল্লাহ বলেছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইনও চলবে। ইসলামী শাসন ব্যবস্থার গুরুত্ব সম্পর্কে কয়টা পয়েন্ট বললাম? এবার আমার দিকে তাকান, আর একটা কথা এখানে অ্যাড করি। ইসলামী শাসন ব্যবস্থা যদি প্রতিষ্ঠা না হয় তাহলে আপনি আমর বিল মারুফ নাহি আনিল মুনকার এটার বাস্তবায়ন করতে পারবেন না। আমাদেরকে আল্লাহ সব উম্মত থেকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। কি বলছেন আল্লাহ শুনেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। তোমাদের দায়িত্ব হলো তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে। কথা বুঝে থাকলে বলেন, সৎ কাজের অনুরোধ না আদেশ? কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার। মনে হচ্ছে গুরুস্থানে বসে ওয়াজ করি। এটা গুরুস্থান না জিন্দাস্থান? 14 গ্রামের মানুষ তো এমন না, নাকি ভেজা সাইডে চলে আসছি আজকে আমি। ভিজা বুঝেন, ভিজা মানে ভিজা সাইডে চলে আসে। 14 গ্রাম তো এরকম না। 14 গ্রামের মানুষ কথা বলে। বলছিলাম সৎ কাজের আদেশ না অনুরোধ? আলেমরা বসে আছেন, জিজ্ঞেস করেন তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ আমরের সিগা দিয়েছেন, আদেশ করো। বলেন তো বাংলাদেশে ইসলাম এখন অনুরোধের জায়গায় না আদেশের জায়গায়? বুঝে শুনে বলেন। এজন্য তো আপনারা 6 দফা 8 দফা 9 দফা 12 দফা পাঠ্যপুস্তকে এই জিনিস অসঙ্গতি, এটা বাদ দেওয়ার অনুরোধ, 6 দফা মেনে নেওয়ার অনুরোধ, 9 দফা মেনে নেওয়ার। তো কোরআন আর ইসলাম কি প্যাসেঞ্জারের সিটে থাকার জন্য এসেছে নাকি? এটা থাকবে ড্রাইভিং সিটে। আমরা আজ কোরআনকে ইসলামকে মসজিদে মাদ্রাসায় ওয়াজের মঞ্চে রেখে দিয়েছি বলে আমরা দেখা যায় এখন ইসলামের পক্ষে আদেশ করতে পারি না। অনুরোধ করি, আমরা দাবি নিয়ে যাই, অনুরোধ করি। ওই জায়গা পার্লামেন্ট, সেক্রেটারিয়েট আর বঙ্গভবন যেদিন কোরআনের দখলে আসবে, যেদিন সেখানে কোরআন রাখা যাবে, সেদিন অনুরোধ নয় আদেশ করে করে অন্যায়কে বন্ধ করে দেওয়া হবে। এজন্য এই কোরআনকে ইসলামকে ওই হুকুমাতের জায়গায় নিয়ে যেতে হবে, যেটা করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি এই কোরআনকে হুকুমাতের জায়গায় নিয়ে 10 বছর মদিনার রাষ্ট্র পরিচালনা করেননি? ওয়াজ আর পাওয়ার পার্থক্য বুঝাই আজকে আপনাদেরকে নিয়ে মোনাজাত করব। ওয়াজ আর একটা কথা কি বললাম, পাওয়ার মানে ক্ষমতা। ওয়াজ আর পাওয়ার দুটা জিনিস বুঝেন। এখানে ওয়াজ কইরা সবাইকে আমি নামাজের কথা বললো, কয়েকজন পড়বে কয়েকজন। আর পাওয়ার মানে কি বুঝেন? ওখান থেকে বলা হবে নামাজ না পড়লে বেত লাগানো হবে, দেখবেন ওযু ছাড়াও দৌড় মারবে। বুঝছেন আপনি? দর্শক তারা এত বুঝাই, তাও মাহফিল থেকে গিয়া মেয়েটা যায় টিটকারি মারে। আপনি কোরআনের আইন একটু চালু করে দেখেন, হে তারের মতো সোজা হয়ে যাবে। ওয়াজ আর পাওয়ার বুঝছেন? রাসূল ওয়াজ করেছেন, ওয়াজ করেন নাই? রাসূল ওয়াজ করেছেন,
মানুষকে কোরআন শুনিয়েছেন, বুঝিয়েছেন। আবার রসুল কোরআনকে পাওয়ারের জায়গায়ও নাকি নিয়ে যান নাই? আমি কি ভুল বললাম নাকি? আমার নবী কত বছর রাষ্ট্র পরিচালনা করেছেন? জোরে বলেন। এই সুন্নাত আপনারা পালন করবেন না বুঝি? কোরআনকে কি ওই জায়গায় পৌঁছাবেন না? ওই জায়গায় পৌঁছালে আজকে কতগুলা পয়েন্ট বললাম, ন্যায় বিচার পাবেন, আলো আসবে, শান্তি আসবে, বেকারত্ব ঘুচবে। একটা মানুষ বেকার, শান্তি পাবেন, সুখ পাবেন, অধিকার পাবেন, লুটপাট থাকবে না, দুর্নীতি থাকবে না, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, শান্তি আর শান্তি চলে আসবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা আল্লাহর দেওয়া কোরআনের শাসন, আমরা কি কোরআনের শুধু মাহফিল শুনবো না কোরআনের শাসনও চাই? কারা কারা চান না হাত তুলেন? বেহুশ কয়েকজন পাইছেন? সবাই চান তো? চাইলে কি করতে হবে? সবাইকে কোরআনের পক্ষে থাকতে হবে, কোরআন পড়তে হবে, বুঝতে হবে। বছরে একদিন মাহফিল শুনলেই হবে না, প্রতিদিন কোরআন পড়েন, 5 আয়াত করে পড়েন, অর্থ সহ ব্যাখ্যা সহ। 4 বছরে পুরা কোরআন শেষ হবে। 10 আয়াত করে অর্থ সহ ব্যাখ্যা সহ পড়েন, 2 বছরে শেষ হবে। 20 আয়াত করে পড়েন, 1 বছরে ফর্মুলাও দিয়ে গেলাম। আল্লাহ আমাদেরকে কথাগুলো শোনার, মানার, বুঝার তৌফিক দান করে।